আর আমরা আল্লাহর সাথে কথা বলতেছি নামাজের দ্বারা, ঠিক না? জি। এই যে আমরা আলহামদু কারে বলতেছি? আল্লাহকেই তো বলতেছি। তাহলে আমরা কথাটার মানেই জানি না, এটা তো হইতেই পারে না। এটা হইলে সবকিছু এলোমেলো। তো এটা আসলে হওয়াটা খুবই আশা, মানে এটা না হওয়াটাই তো ভালো। এই জন্য আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে যেটা আমরা পড়ছি সেটা বোঝার। হ্যাঁ, আমরা কি পড়তেছি সলাতের মধ্যে, নামাজের মধ্যে, সেটা আমাদের বুঝতে হবে, ঠিক না? আচ্ছা, আমরা আজকে আরেকটা নতুন সূরার তাফসীর পড়বো ইনশাআল্লাহ। আমি একটু পড়া ধরি তোমাদের। আয়শা বলো তো, সূরা ইখলাস, সূরা ইখলাসে যে আমরা কি পড়ি, লাইন বাই লাইন বলবা এখন। বিসমিল্লাহ বলে সূরা ইখলাসের একটা আয়াত বলবা, তারপরে এটার মানে বলবা, এরপর আরেকটা আয়াত পড়বা, তারপর এটার মানে বলবা। শুরু করো তুমি। 7টা বেজে গেলেই সব। এই মাছ দাঁড়াও, তোমার কি বললা তুমি? হলো। 7টা বেজে গেলে কি বললা? রেডিও হ্যাঁ, চালু ছিল তো এই জন্য। এরকম কথা কেন বলো যেটা শুনলে আমার বিরক্ত লাগে? দুইটা ভালো কথা বলবা। কথা বল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে তোমরা যখন কথা বলো যাতে উত্তম কথা বলো। আর যদি এরকম ভালো কিছু না বলার থাকে তাহলে চুপ থাকো। আচ্ছা আয়শা, শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। উম, বলুন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ। উম, হ্যাঁ, আহ, সমাদ মানে হচ্ছে তিনি কারো মুখাপেক্ষী না, মানে তার কোনো হেল্প লাগবে না কারোর থেকে, ঠিক আছে? আল জি। আল্লাহ, আহ, আল্লাহ ইন্ডিপেন্ডেন্ট। ভেরি গুড, আল্লাহ ইন্ডিপেন্ডেন্ট। তারপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আম, তার কোনো সন্তান নাই এবং তিনি কারো সন্তান না। ভেরি গুড। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মানে এটা হিন্ট দিব, হিন্ট দিব। এটা শরিক, মানে আমরা শিরকের সাথে কোন একটা কিছু, এই জিনিসটার মানে। আম, তার মতো আর কেউ নাই, তার মতো আর কোনো কিছু নাই, এটার মানে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার হ্যাঁ, মতন কেমন নাই, কেউ কেউ নাই। মানে হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবা, কুলহু ওয়াল্লাহু কিন্তু, ঠিক আছে? কুলহু আল্লাহু না, কুলহু ওয়াল্লাহু, ঠিক আছে? হুম। হ্যাঁ, গুড। আজকে তাহলে আমরা একটা সূরা আহ তিলাওয়াত শুরু করব ইনশাআল্লাহ। তারপরে স্ক্রিনশট দেখা যাচ্ছে? السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা হইলো তোমার সাথে, খুব ভালো লাগতেছে আমার। আচ্ছা আসো আমরা একটা সূরা আহ, শুরু করি। হ্যাঁ, সূরার ইয়ে শুনবো, মানে এটা সূরার মানেও শুনবো। এবং সূরা তাকাসুর কে পারো? আমি পারি। আর কেউ পারো? আমিও। আমিও পারি। ও, সবাই পারো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, এটা 30 পারার, অনেক ছোট, মাত্র 3 আয়াত। আচ্ছা মাজ বলো, তাকাসুরের 3 আয়াত কোথায়? তাকাসুর শুরু করো দেখি বিসমিল্লাহ সহকারে, কতটুকু পারো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين
لترون الجحيم ثم لتسألن يومئذ عن النعيم এক লাইন বাদ গেছে, এমনি ভালো হয়েছে মাশাআল্লাহ। তবে এখানে আহ কিছু জিনিস কারেকশন আছে, আমি বলতেছি। মাশাআল্লাহ, খুশি হয়েছি, তেলাওয়াতটা তোমার শুনে ভালো লাগছে। তবে এখানে কিছু জিনিস একটু অ্যাড করতে হবে, মানে কিছু কারেকশন আছে। দেখি আর ইয়া বলো তো, একজন একজন রাজোয়া বলো তো, তারপরে বলবে আয়শা। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা, এবার আয়শা বলো। জাজাকাল্লাহ। ওয়াইয়াকি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. মাশাআল্লাহ, ভেরি গুড। আমি এবার তোমাদের একটা ছবি দেখে বলবো যে আসলে ওটা কি মিন করছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি, তোমাদের বলি, এই সূরা তাকাসুরে আসলে আহ আলহাকুমুত তাকাসুর, এটার মানে হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতায়, মানে সম্পদ অর্জনের প্রতিযোগিতায় মানুষ পাগল, মোহাচ্ছন্ন, মানে হুঁশ জ্ঞান হারায় ফেলছে। কি বলছি বলো তো, কি বলেছি? আরেকবার বলি। অর্থ উপার্জনের, টাকা উপার্জনের এবং সম্পদ উপার্জনের প্রতিযোগিতায় মানুষ বেহুশ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। টাকা টাকা প্রতিযোগিতায় টাকা প্রতিযোগিতায় মানুষ বেহুশ হয়ে গেছে, এটা বলছেন। হ্যাঁ, আর আয়শা বলো টাকা তো, এবং সম্পদের প্রতিযোগিতা আয়শা বলো তো। আয়শা বলো তো কি বলেছি। হ্যালো, আচ্ছা শোনো, হ্যাঁ, হ্যালো। বলো তো এটা কি বলেছি। উস্তাদ, ও বাংলাটা বুঝতেই পারে নাই। আচ্ছা আচ্ছা, আমি বুঝায় বলতেছি, সমস্যা নেই। ইংলিশ বুঝবা, ইংলিশে বললে। জি, বুঝি। Okay, in this surah, in the first line of this surah, Allah subhanahu wa ta'ala has said that people has become crazy to earn wealth in their life. Do you get it? Yes. Aisha, can you say that in Bangla, which I said now? Can you explain it?
বলো তুমি কি বুঝতে পারছো? মানুষ কোনো কিছু পাওয়ার জন্য পাগল হয়ে যায়, সম্পদ নিজের করার জন্য সবসময়। আচ্ছা, হ্যাঁ, যে যে মানুষ মানুষ সম্পদের জন্য প্রতিযোগিতা করতে 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 পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে। এই যে দেখো একটা ছবি দেখাই তোমাদের। এই দেখো এই ছবিটা, এই দেখো এই ছবিটা কিসের ছবি বলো? হোয়াটস দ্য রেস হচ্ছে, পিকচার? ঘোড়া 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 ঘোড়ার রেস প্রতিযোগিতা। এই একটা ঘোড়ার ঘোড়া আর রেস একটা, সবারই টার্গেট যে আমরা প্রথমে যাবো, এই একটার একটা টপকায় যাবে, এরকম একটা চিন্তা, ঠিক না? জি, আমাদের আমার আমরা নতুন বাসায় আসছি, যখন আমাদের আমাদের ওল্ড বাসাতে ছিল সেই তখন তখন আগে ভাই ওখানে হতো ওরকম। কোন দেশে? এই সে হংকং এ? হংকং এ? হ্যাঁ হয়। আচ্ছা, এবার আমি বলি, শোনো। এইখানে প্রথম আয়াতে বলেছে যে মানুষ এই টাকা অর্জনের জন্য মানে এতটা প্রতিযোগিতা, মানে এমন রেস করছে যে মানে সে পাগল হয়ে গেছে। বুঝতে পারছো সবাই? এটা কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ঠিক না? জি, আসো আমরা এটা তাফসীর পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো? ভালো আছি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো এখানে সূরা আমরা পড়তেছি হচ্ছে সূরা তাকাসুরের তিলাওয়াত এবং মানে, হ্যাঁ, এখন মানেটা পড়তেছি, তোমার সাথে তেলাওয়াত পরে ধরবো। প্রথম যেই সেন্টেন্সটা এখানে বলছে যে এই যে সম্পদ অর্জন, টাকা পয়সা অর্জন অথবা ধন সম্পত্তি, বাড়ি, হ্যাঁ, অথবা গাড়ি, গরু ছাগল, যাদের ফার্ম আছে, যারা ফার্মিং করে, the people who do farming, they have big lands, they have many cows or cattle or sheep, sometimes they have goats, মানে ক্যাটেল মানে ক্যাটেল মানে হচ্ছে গরু গরু ছাগল, গরু গরু এই টাইপের, গরু। যেগুলো আমরা মানে খাওয়া দাওয়া, যেগুলো খাই অথবা যেখান থেকে দুধ হয়, কাজে লাগে আমার আর কি আমাদের। আমার ইংলিশ স্কুলে ক্যাটেল মানে ওরা বলে ক্যাটেল মানে গরু। আচ্ছা, তাহলে এই এক একজন, কিছু কিছু মানুষ শুধু টাকা, মনে হয় যে টাকা তার অনেক বেশি, মানে টাকা দরকার, সে টাকার জন্য পিছনে ঘুরে। আবার কেউ কেউ আবার অনেকগুলা গরু ছাগল এগুলো চিন্তা করে যে আমার এখন 5টা গরু আছে, আমার 10টা লাগবে, এরকম চিন্তা করে। লাগবে। রাজুয়া, তোমার মাইকটা অফ রাখো, যেখান থেকে সাউন্ড আসতেছে তার মাইকটা অফ রাখো, যার বাসা থেকে সাউন্ড আসতেছে একটু মাইকটা অফ রাখো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আবার কেউ কেউ চিন্তা করে আমার এখন একটা ল্যান্ড আছে, একটা বাড়ি আছে, অথবা একটা জমি আছে, যে জমির মধ্যে ধান চাষ হয় অথবা কোনো একটা কাজেই লাগে নাই, বসে আছে জমিটা, আমার আরো 5টা ল্যান্ড লাগবে। তো এরকম একটা নিয়ম, ঠিক না? জি আহ এবার আরেকটা জিনিস দেখা যায় যে এই ধরো ফ্যামিলির মধ্যে এক ভাই দেখলো কি যে আমার, ধরো কথার কথা, 3 ভাই, ফ্যামিলির মধ্যে 3টা ভাই আছে, ঠিক আছে, 3জনই শিক্ষিত, পড়াশোনা করেছে, চাকরি বাকরি করে। এক ভাই আরেক ভাই চিন্তা করে যে আমি একটু বেশি করতে হবে, ওই ভাই থেকে আমার বেশি হওয়া লাগবে। সবাই এরকম রেস করে, ঠিক না? জি আমার আরেকটু, ওই ভাই থেকে আমার বেশি থাকলে তাহলে সবাই আমাকে কে বেশি রেসপেক্ট দিবে, এরকম একটা চিন্তা কাজ করে, ঠিক না? জি আচ্ছা, তাহলে এই সূরাটা হচ্ছে এটার ব্যাপার আল্লাহ আলোচনা করতেছেন, ঠিক না? কি বলছে? এই যে প্রথম যে আহ, আলহাকুমুত তাকাসুর, এটার মানে হচ্ছে সম্পদ অর্জনের যে প্রতিযোগিতা, রেস, এটার জন্য মানুষ একদম পাগল হয়ে গেছে, পাগল হয়ে যায়, সবকিছু ভুলে থাকে, গাফেল করে দেয়। এই এখানে বলছে প্রাচুর্যে মাল, ধন, সম্পদ, সম্পত্তি, সন্ততি, সহযোগী পৃষ্ঠপোষক, হ্যাঁ, বংশগোত্র প্রভৃতি সবই শামিল। প্রত্যেকে ওই বস্তু যার প্রাচুর্য ও আধিক্য মানুষের প্রিয় এবং যা অধিকারে পাওয়ার প্রচেষ্টা কামনা মানুষকে আল্লাহর আকাম ও আখিরাত হতে উদাসীন করে দেয়। তাই উদ্দেশ্য এখানে এই স্থানে আল্লাহ তাআলা মানুষের সেই দুর্বলতাকে ব্যক্ত করেছে অধিকাংশ মানুষ। আচ্ছা, এবার আমি এটা বুঝাই বলতেছি, ঠিক আছে? এখানে বলেছে কি, সম্পদ সন্ততি মানে এটা মানে যে শুধুমাত্র টাকা পয়সা, হ্যাঁ, ক্যাটেল, এগুলা না। তোমরা কি জানো যে আগের যুগে মানুষ অনেক তাদের একটা 8টা 9টা বাচ্চা হইতো একটা মানুষের ফ্যামিলিতে,
12 জন হ্যাঁ 13 জন তার সন্তান হইতো, হইতো না? হ্যাঁ আমার দাদার কয়টা সন্তান জানো? আমার দাদার কয়টা সন্তান? 15টার মতো, 15 জনের কয়টা? মতো। পর- আর তাই একজন দাদি ছিল, আমার একটা দাদি, তার থেকে 15টা সন্তান হয়েছে। এখন 15 জন সন্তান মানে কতটা স্ট্রেংথ! একটা সন্তান মানে এক স্ট্রেংথ, 15 জন সন্তান মানে 15 জন থেকে আরো, মানে এটা একটা, মানে আল্লাহ বলছে যে এই যে ফ্যামিলি, এটাকেও একটা প্রাচুর্য, মানে একটা ওয়েলথ বুঝাইছে আল্লাহ, ঠিক আছে? কারণ তোমার যদি অনেকগুলো সন্তান থাকে, তারা তোমার অনেক কিছুই আর্ন করে দিবে না, তোমার হেল্প করবে না অনেক, তোমাকে কেউ কোনো হুম ক্ষতি করতে আসলে তারা প্রোটেক্ট করবে না। ধরো, কথার কথা, একটা লোকের 10 জন সন্তান আছে, একজন হচ্ছে জজ, একজন হচ্ছে পুলিশ, একজন হচ্ছে আর্মি, একজন হচ্ছে বড় বিজনেসম্যান, একজন হচ্ছে ডক্টর। এরকম হইলে ওই লোকটার অনেক পাওয়ার হবে না, অনেক কিছু করতে পারবে না সেই লোকটা চাইলে? জি। তাহলে অনেক সন্তান থাকা মানেও একটা পাওয়ারের ব্যাপার। তো এখানে আল্লাহ ওটা বলতেছে যে মানুষ পৃথিবীতে এই ধরনের প্রতিযোগিতা করতে করতে আল্লাহর অনেক হুকুম পালন করতে ভুলে যায়। নাউজুবিল্লাহ, দুঃখের বিষয় খুবই। আল্লাহকে ভুলে গেছে। জি। হ্যাঁ, আল্লাহর যে আসল হুকুম, আল্লাহ যেসব কাজ দিয়েছে, দান সাদাকা করা, তারপর আল্লাহর যেসব ইবাদত বন্দেগী আছে, অনেক কাজ আছে যেটা আল্লাহ পছন্দ করে, সেগুলো কথা ভুলে যায় মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা বলো তো, আমি কি বলছি একজন একজন এবার জিজ্ঞাসা করি। ফার্স্টে কে বলবো? হাত তুলো তো। হ্যাঁ বলো, রাজুয়া বলো, তারপর একজন একজন বলবে। হয়ে যায় মানে আম, প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে মানুষ পাগল হয়ে গেছে। হ্যাঁ, একটু বুঝায় বলো বিষয়টা। আহ, আমি যেরকম এক্সপ্লেন করে বললাম, বুঝায় বললাম, এরকম করে বলো। আমি পারতেছি না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আরেকজন বলো, দেখি কে পারবা। উম, তুমি বলবা? কে বলো তাহলে বাবা। কে আমি হ্যাঁ, তুমি বলবা? চেষ্টা করি চেষ্টা করো, হ্যাঁ চেষ্টা করো, ভুল হইলে অসুবিধা নেই, বলো। যে একটা প্রতিযোগিতা করলে এক- উম, একটা পুরস্কার পায়, ওই পুরস্কার জন্য উম, মানুষ, ধরো যে একটা মানুষ একটা মানুষের পাঁচটা পাঁচটা গরু আছে। এখন হুম। ওই ওই 10টা, আর 10টা পেলে আরো চায়, চাইতে চাইতে পাগল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা করতে যে তার আসল যে কাজকর্ম, মানে আল্লাহ তাকে পৃথিবীতে যে কারণে পাঠিয়েছেন, যে ধরনের কাজ, হাজ জাকাত, তারপরে সাদাকা করা, মানুষকে দান সৎকার করা, মানুষের সাথে সুসম্পর্ক রাখা, আত্মীয় স্বজনের খোঁজ রাখা, এগুলোই করতে ভুলে যায়, বাবা মার খেদমত, এগুলো করতে ভুলে যায়। মানে এত ব্যস্ত, এত ব্যস্ত, তুমি দেখবা এরকম কিছু বিজনেসম্যান আছে, এত ব্যস্ত, বাবা মার খোঁজ রাখে না, টাকা পয়সার জন্য, টাকা পয়সার হিসাব, তার অনেকগুলা ব্যবসা আছে, অনেকগুলা দোকান আছে, হ্যাঁ অনেকগুলা মার্কেট আছে, সে এতই ব্যস্ত যে সে তার বাবা মার খোঁজ রাখে না, তার বাচ্চাদের সাথে ঘুরতে যায় না, বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করে না, বাচ্চাদের কিছু শিখায় না, কোনো কিছু খোঁজ রাখতে পারে না, এত ব্যস্ত। কেন? তার টাকা পয়সার বাড়বে, আরো বাড়তেছে, টাকা ব্যবসা করতেছে, এগুলো করতে যেয়ে সে মারলে আরো চায়, আরো চায়, চাইতে চাইতে আরো তো চায়, চায় তো ভালো কথা, কিন্তু ধরো একটা মানুষ যখন সে সারাটা দিন হচ্ছে টাকার জন্য কাজ করবে, তখন তো সে আর কোনো কাজ করতে পারবে না, ঠিক না? জি। অন্য কোনো কিছু, বাবা মা যদি বুড়া হয়ে যায়, মানে বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তাদের খোঁজ খবর রাখতে পারবে না, তাদের হেল্প করতে পারবে না, তারপরে আরো যেসব কাজ আছে এগুলো করতে পারবে না, ঠিক আছে? জি।
তার সম্পদ মানে সম্পদ বলতে এখানে কি শুধুমাত্র টাকা পয়সা এগুলো বুঝাইছে না, কি কি বুঝাইছে বলো তো? আম, বাসা, হ্যাঁ, বলো। একটা বলছো, দুইটা বলো আরেকটা। খাবার, খাবার হইতে পারে। খাবার ধরো হইতে পারে তার জমি জমা আছে অনেক, ধান জমির মধ্যে অনেক কিছু ফসল হয়। তারপরে তার অনেক জমির মধ্যে ফলের গাছ আছে হয়তো, আম গাছ, আম বাগান, জাম বাগান, কত কিছু থাকে। হুম, আচ্ছা, মাছ বলো তো সম্পদ বলতে কি কি হইতে পারে মানুষের? ঘর বাড়ি ক্ষেত আরো বলো। জমি জায়গা গরু, হুম গরু ছাগল ভেড়া হাঁস মুরগি সবকিছুই হাঁস সম্পদ। তারপরে তার সম্পদ, সম্পদ বলতে তার সন্তান, ছেলে মেয়ে, ওয়াইফ, অনেকগুলা ওয়াইফ। কিছু কিছু মানুষের তো অনেকগুলা ওয়াইফ থাকতো আগে, রাজা বাদশাদের। আল্লাহ সেগুলো একটা সম্পদ হিসাবে ধরা যায়। ও তো এইগুলো বাড়ানোর চিন্তায় মানুষ এগুলো যে বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, এই চিন্তা করতে করতে মানুষ আল্লাহর কথাই ভুল, আল্লাহর সাথে যে তার, আল্লাহর হুকুম, আল্লাহর যেই তার কাজ দিয়েছে সেগুলোই ভুলে যায়। এটা বলছে জি প্রথমে। হুম, এরপর কি বলেছে? আচ্ছা, সামিয়া বলো তো কি বুঝলা প্রথম আয়াতের মাধ্যমে? সামিহা, জি স্যার। বলো তো কি বুঝলা? তোমার মতো করে একটু বুঝায় বলো তো, আমরা যেটা আলোচনা করেছি, বলতে পারবা? না, আমি আচ্ছা খুব সমস্যা, চুপচাপ প্রতিদিন আমি বলতে পারি না। আচ্ছা শুনো তাহলে কি বলতেছি, হ্যাঁ, মাথার মধ্যে যাতে তোমার এগুলো ঢুকে যায়, শুনতে থাকো সুন্দর করে। এরপরে আয়াতে বলছে হাত্তা জুর তুমুল মাকাবির। মাকাবির কথাটা আসছে কবর থেকে, এই কথাটা কবর থেকে, ঠিক আছে? হাত্তা জুর তুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না সে কবরে যায় তার আগ পর্যন্ত সে এরকম প্রতিযোগিতা করতে থাকে। কবরে যাওয়ার পরে তো আর এটা করতে পারবে না, পারবে? না। না, জি না তাহলে কবরে যাওয়ার আগ পর্যন্ত সে এরকম পাগলের মতো, নেশা নেশাগ্রস্তদের মতো খালি সম্পদ, টাকা, টাকার জন্য সে, ব্যবসা বাণিজ্যের জন্য সে অন্য কোনো কিছু করতে পারে না, এতই ব্যস্ত, খুব ব্যস্ত সে টাকা পয়সা আর্ন করার জন্য, ঠিক না? হুম। পরিশ্রম অনেক, সকালবেলা ভোরে উঠতেছে খালি টাকার জন্যই, সকাল থেকে রাত পর্যন্ত টাকার জন্যই সে ব্যস্ত। আমাদের কি করতে হবে তাহলে? এই সূরা থেকে শিখতে হবে যে আমরা যাতে আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করি, শুধু আল্লাহর জন্য সময়, যেমন আল্লাহর জন্য একটু আলাদা সময় নামাজ পড়া, কোরআন পড়া। যতই ব্যস্ত হই, পড়াশোনা যতই থাকে, তার চেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর জন্য আমাদের সময় বের করা, মানে কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করতে হবে, হুম, ঠিক না? ঠিক। আচ্ছা, হাত্তা জুরতুমুল মাকাবির মানে হচ্ছে এই প্রতিযোগিতা মানুষ কবরে যাওয়ার আগ পর্যন্ত করতে থাকে। হ্যাঁ, হুম, এরপরের একটা কাল্লা মানে হচ্ছে যে কখনোই না, সাউফা তাআলামুন মানে কখনোই এটা ঠিক না, এটা বোঝাচ্ছে এখানে। কখনোই এটা ঠিক না, আল্লাহ বলতেছে। এই যে আমরা প্রতিযোগিতা করি, আমাদের মানুষজন আশেপাশের সমাজের বড় বড় ব্যবসায়ী, বড় বড় ব্র্যান্ডের মালিক আছে না? প্রত্যেকটা জিনিসের তো একটা হুম, ব্র্যান্ড আছে, মানে এই কোম্পানির নাম, এই ধরো রিবক, নাইকি, অ্যাডিডাস, সবকিছুর মালিক আছে না, একজন লোক আছে না মালিক যে, জি, তারাও তো অনেক ব্যস্ত টাকা হুম। পয়সা আর্ন করার জন্য, অন্য কোনো সময় পায় না তারা। বাচ্চাদের সময় দিবে, কেউ কেউ আছে সময় বের করে, কিন্তু অধিকাংশ মানুষই খুবই ব্যস্ত টাকা পয়সা আর্ন করার জন্য। জি জি জি। তো আল্লাহ বলছে এই যে আমাদের যে কাজটা, যে আমরা আল্লাহর হুকুম পালন করি কম, কিন্তু টাকার জন্য খালি পিছনে ঘুরি, দৌড়াদৌড়ি করি, এইটা হচ্ছে কখনোই ঠিক না। আল্লাহ বলতেছে কাল্লা মানে যে কখনোই না, সাউফা তাআলামুন অবশ্যই সে দ্রুত জানতে পারবে, এই জিনিসটা যে সঠিক না, ভালো, ঠিক না, সে দ্রুত জানতে পারবে। হি উইল বি ওয়েল ইনফর্মড ভেরি সুন। কিভাবে জানতে পারবে? প্রশ্ন আসে না?
যখন মরে যাবে তখন। কথা মনে যাবে তখন। হ্যাঁ, যখন সে কোনো আমল করতে পারবে না তখন আল্লাহ তারা সবকিছু মানে বলবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ বলবে যে তুমি তো পৃথিবীতে এগুলো করছো, আমার জন্য কোনো টাইম বের করতে পারবে তখন জাহান্নামে ছুড়ে দেবে। না। হুম। আবারও বলতেছে আল্লাহ, সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, আবারও বলতেছি, আল্লাহ বলছে আবারও বলতেছি, এটা কখনোই ঠিক না, তোমরা অবশ্যই জানতে পারবা, দ্রুত জানতে পারবা, খুব দ্রুত। কালা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন সেম, অর্থটাও একটু একটু সেম। অর্থ দুইটা সেমই, শুধু রিপিট করছে আল্লাহ বোঝানোর জন্য যে এই জিনিসটা আরো বারবার বলেছে যাতে মানুষ বেশি গুরুত্ব দেয় এটাকে। এইবার লাস্টে বলেছে, তারপরে বলেছে কাল্লা সাওফা তাআলামুনা ইলমাল ইয়াকিন। এই ইয়াকিন প্রত্যেকটা আয়াতের পরে কিন্তু এক আলিফ করে টান, তিন আলিফ করে টান হবে, হ্যাঁ, মাদ্দে, আর এটা বলা হচ্ছে আরজি। মানে এই যে দেখো, হুম। কাল্লা সাওফা তাআলামুন, সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, তিন আলিফ টান হবে প্রত্যেক। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলতেছেন কিভাবে জানবে, এখানে আল্লাহ বলতেছেন যে আহ, কিভাবে জানবে না, এটার উত্তর পরে এখানে আল্লাহ পরবর্তীতে 5 নম্বর আয়াত, যেটা হচ্ছে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এটা আল্লাহ বলতেছে যে সবাই যে এই জিনিসটা করবে তা না, যারা যারা কিনা মানে যাদের বুঝ আছে, মানে যাদের আকল আছে, হ্যাঁ, তোমাদের জ্ঞান থাকলে তোমরা এটা করতে না, জানতা এটা, সত্যি তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা জানতা। মানে আল্লাহ বলতেছে যে তোমরা যদি এটা বুঝতা, তাহলে এটা মানে জানতে পারতা যে আসলে এই কাজটা ঠিক না। আচ্ছা, তোমরা বুঝতেছো না এখন যে এটা ঠিক না? এই যে খালি টাকার পিছনে দৌড়ানো, এটা ঠিক না, এটা তোমরা বুঝছো না এই সূরা পড়ে? জি। জি বুঝছি। বুঝছি। তাই তোমরা বুঝতে পারছো, আল্লাহ এরকম বলতেছেন যে সবাই মানুষদেরকে বলেছেন আল্লাহ যে তোমাদের যদি জ্ঞান থাকতো তাহলে তোমরা বুঝতে পারতা যে এটা ঠিক না, এই কাজটা ঠিক না। আচ্ছা, আমার তো গলা ব্যথা করতেছে, অল্প একটু পড়াবো আজকে, আর বেশি পড়াবো না। তোমরা তো জানলাম, এখানে এবার আল্লাহ বলছে লাস্টে, লাস্টে না মানে 6 নম্বর আয়াতে, লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, না, লা তারাউন্নাল لا জাহিম, ترون লা তারাউন্নাল জাহিম, জাহিম لا মানে হচ্ছে ترون الجحيم তোমরা তো জাহান্নাম দেখবে, আল্লাহ বলছে তোমরা তো জাহান্নাম দেখবে, জাহান্নাম কেন বলছে? দেখবেই। কারণ আর এটা আল্লাহ কেন বলছে জানো? কেন? কেন? বলছে যে আল্লাহ ওয়ার্নিং দিচ্ছে। কাদের ওয়ার্নিং দিচ্ছে? ওয়ার্নিং। যারা, হ্যাঁ, ওয়ার্নিং মানে সতর্কতা। এটা সতর্কতা দিচ্ছে এই জন্য যে বোঝানোর জন্য যে তারা এই এই কাজটা যারা করবে তারা যে সঠিক না, ভুল, তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। স্যার, ঠিক আছে, বলো। আমার গলা ব্যথা ছিল না, আমার গলায় কি জন্য আটকে গেছিল, ওটার জন্য। আচ্ছা ঠিক আছে, সেরে যাবে ইনশাল্লাহ। এই শব্দ আসতেছে কোথা থেকে, একটু মিউট করো তো। তাহলে আল্লাহ বলতেছেন যে জাহান্নাম তো তোমরা অবশ্যই দেখবা, এটা বলতেছে ওয়ার্নিং দেওয়ার জন্য যে যারা এরকম কাজ করবে তাদের আল্লাহ জাহান্নামে দিবে, তখন সবকিছু আল্লাহ দেখাই দিবে যে কে কি কোনটা ভুল করেছে, কার কোনটা ভুল সেটা আল্লাহ বলে দিবে। এখন তো আল্লাহ কোরআনের মধ্যে বলছে কোনটা কোনটা ঠিক কোনটা ভুল, আর আখিরাতে যখন আল্লাহ আমাদের বিচার করবে তখন আল্লাহ পুরো দেখাই দিবে যে কে কোনটা ভুল করেছে, কে কখন মিথ্যা কথা বলেছে, কে কখন চুরি করেছে, কে কখন একটা বাজে কাজ করেছে, সবকিছু আল্লাহ আমাদের প্রমাণ করে দিবে। তখন আমাদের জাহান্নামে
আল্লাহ পাঠিয়ে দিবে। যাদের ক্ষমা করবে না, যাদের ক্ষমা হবে না, যারা ক্ষমা পাবে না, তাদের জাহান্নাম। এরপর আল্লাহ বলছে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। এটার মানে হচ্ছে আল্লাহ বলতেছে অবশ্যই তোমরা এটা চোখ দিয়ে দেখবা। কিসের কথা বলেছে? এই যে জাহান্নাম দেখবে মানুষজন, জাহান্নামের প্রথম দর্শন অবশ্যই হবে দূর থেকে। অবশ্যই এটা তোমরা চোখ দিয়ে দেখবে। হ্যাঁ, জাহান্নাম মানুষ দূর থেকে একটা দেখতে পারবে আখিরাতে। জাহান্নামের প্রথম দর্শন হবে দূর থেকে, আর এই চাক্ষুষ দর্শন হবে নিকট থেকে। মানে জাহান্নাম তো মানে এটা আল্লাহ বলতেছে যে মানে যারা এই ধরনের কাজ করবে তাদের জাহান্নাম তারা দেখবে আর কি, নিজের চোখ দিয়ে দেখবে। লাস্টের হাতে বলছে লা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ثم لتسألن ثم হ্যাঁ لترون হ্যাঁ এখানে সুম্মা লাতুরউন্না সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এর মানে আল্লাহ আখিরাতের দিনে জিজ্ঞাসা করবে আল্লাহ আমাদের কি কি নিয়ামত দিছিল সেটার ব্যাপারে। মানে আল্লাহ আমাদের হিসাব নিবে যে আমরা যে এই নিয়ামতটা আল্লাহ আমাদের দিয়েছিল সেটা আমরা পেয়ে আল্লাহ আমরা কি শুকরিয়া করেছি নাকি আমরা বেঈমানি করেছি আল্লাহর সাথে, সেটা কি ভালো বেঈমান কাজে মানে লাগবে? কি? বেঈমান মানে শুকরিয়া না করা, মানে আল্লাহ যেটা দিছে সেটা শুকরিয়া না করা। Ouch. তাহলে আহ 420 মানে লাস্টের আয়াতে বলছে যে কিয়ামতের দিন এই জিজ্ঞাসা ওই সকল নিয়ামত সম্পর্কে যা দুনিয়া আল্লাহ তাআলা মানুষকে দান করে থাকেন, যেমন চোখ, কান, হৃদয়, মস্তিষ্ক, শান্তি, সুস্থতা, মাল, ধন সম্পদ, বাচ্চা কাচ্চা। কোন কোন উলামা বলেন এই জিজ্ঞাসা কেবলমাত্র কাফেরদেরকেই করা হবে। আবার কেউ কেউ বলেন প্রত্যেক ব্যক্তিকে এ ব্যাপারে প্রশ্ন করা হবে, কেননা শুধুমাত্র জিজ্ঞাসা করা আযাবের জন্য জরুরি না, বরং জিজ্ঞাসা নিয়ামতকে আল্লাহ নির্দেশনায় ব্যবহার করবে তাদেরকে প্রশ্ন করা সত্ত্বেও আযাব থেকে নিরাপদ রাখা হবে। আর যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে তাদেরকে আযাবে পতিত হবে। মানে বুঝাই, কি আসলো? আল্লাহ আমাদের বিভিন্ন ফেভার করছে না দুনিয়াতে থাকতে, বিভিন্ন দিক দিয়ে। হ্যাঁ, হুম ফেভার মানে কি? আল্লাহ আমাদের অনেক বিষয় নিয়ে হেল্প করে। আমরা চোখ দিয়ে আল্লাহ দেওয়া চোখ দিয়ে দেখতেছি। অনেকে তো আল্লাহ তো অনেককে চোখ দেয় নাই। হুম হ্যাঁ, এই জন্য চোখ দিয়ে যেসব গুনাহ হবে সেই সব গুনাহ তাদের কোনো গুনাহই হবে না, কারণ তাদের তো চোখ নাই। আর আমরা যদি চোখ দিয়ে এমন কোনো হারাম জিনিস দেখি যেটা করলে গুনাহ হবে, সেটা আল্লাহ আমাদেরকে আমাদের দিন বলবে তোমাকে চোখ দিছিলাম, তুমি দেখি তো কি কি ভালো কাজ করছো, কি কি খারাপ কাজ করছো। তখন আল্লাহ টেস্ট করবে, যখন আল্লাহ সবকিছু দেখাবে আমাদের, এই যে দেখো তুমি চোখ দিয়ে অমুক দিন এই খারাপ জিনিসটা দেখছিলা, অমুক দিন এটা করছিলা, অমুক দিন লোভ করছিলা, সবকিছু দেখাবে। তার মানে আল্লাহ আমাদের প্রশ্ন করবে যে আল্লাহ আমাদের যে ভালো জিনিসটা দিছে সেটা কি আমরা আল্লাহর জন্য খরচ করেছি নাকি খারাপ কাজে খরচ করেছি। কান দিয়ে কি মিউজিক শুনছি? কান দিছে আল্লাহ আমাদের, খোঁজ নিবে, আল্লাহ বলবে দেখি তো তুমি কান দিয়ে কি করতা। নাকি তুমি আরেকজনের গোপন কথা শুনতা, একজন দরজার পাশে যে দাঁড়ায় শুনতা, আজ অথবা এমন কিছু জিনিস শুনতা যেটা আল্লাহ নিষেধ করছে। এগুলো খোঁজ নিবে আল্লাহ আমাদের সবাই। তো লাস্টের রাতে এটা বলেছে যে আল্লাহ যেসব নিয়ামত আমাদের পৃথিবীতে দিয়েছে এটার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। নিয়ামত বলতে চোখ, কান, তারপর ভালো ভালো জিনিস সবকিছুর ব্যাপারে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে হুম যে আমরা কি এটা ঠিকভাবে ইউজ করেছি নাকি ইউজ করি না, নাকি আবার আমরা ইউজ করছি কিন্তু আল্লাহ শুকরিয়া করছি কিনা, শুকরিয়া না করলে আবার গুনাহ। বুঝছো? আচ্ছা, এবার দেখি তো পুরা সূরা যে সূরা কি বুঝাইছে আসলে, একজন বলতে পারবা? যে সূরাটা পড়লাম, সূরা তাকাসুর, একজন একজন বলো দেখি। ফার্স্টে রাজোয়া বলো তো।
আম যে আল্লাহ বলে আল্লাহ বলেছেন যে আল-হাকুমুত তাকাসুর মানে আম আম টাকা টাকা সম্পদের আম প্রতিযোগিতা করতে করতে পাগল হয়ে গেছে। তারপর উম, যেহেতু উম, আরেকজন বলো, সমস্যা নেই, তুমি একটু চিন্তা করতে থাকো, ততক্ষণে আরেকজন বলো দেখি। ঠিক আছে। আরেকজন কে বলবে, বলো তো। কে বলতে পারবা? উম, বলো আয়শা, তাহলে কি বুঝছো তুমি, বলো, বুঝাই বলো। আল-হাকুমুত তাকাসুর আল-হাকুমুত তাকাসুর মানে মানুষ সম্পদের জন্য প্রতিযোগিতা করতে করতে পাগল হয়ে গেছে। হাত্তা জুরতুমুল মাকাবির মানে আম, অনেক প্রতিযোগিতা করে আহ, কবরে কবরে যাওয়ার আগে অনেক প্রতিযোগিতা করে। হুম হুম। কাল্লা সাউফা তা'লামুন মানে কখন কখন এটা ঠিক না। হ্যাঁ হ্যাঁ। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন মানে আবারও উম, আবারও বলছি যে এটা এটা ঠিক ঠিক না। না, তবে তোমরা তোমরা জানতে পারবা। এটা ঠিক, এটা তুমি জানতে পারবা, আর আল্লাহ বলতেছে যে এটা তোমরা জানতে পারবা খুব তাড়াতাড়ি। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলো। জি, আই এম এক্সট্রিমলি সরি। আমার এখানে না অনেকবার কারেন্ট চলে যাচ্ছে, তাই দেখে আমি ঠিক মতন জয়েন করতে পারছি না। ওকে ওকে, ঠিক আছে। জি, নেক্সট টাইম হবে না ইনশাআল্লাহ। ও আরিশা, ঠিক আছে, ওকে। জি জি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। এখন যতক্ষণ আছো থাকো তাহলে, 1 মিনিট। জি ইনশাআল্লাহ। জি। ওকে, তাহলে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন মানে তোমরা তোমাদের যদি তোমাদের যদি তোমাদের যদি জ্ঞান থাকতো তাহলে তোমরা এটা বুঝতে পারতা। তোমাদের যদি বুদ্ধি জ্ঞান থাকতো তাহলে তো হুম, এই যে এটা যে সঠিক না এটা তুমি বুঝতে পারতা, বিষয়টা হ্যাঁ, জানতে পারতা। যতটা বন্ধ করে আনবো। লাতারাউন্নাল জাহিম মানে আম, তোমরা জাহান্নাম দেখবা। হ্যাঁ হ্যাঁ। উম, তারপরে এরপরে কি বলেছে? সুম- সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা না সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাইম মানে আল্লাহ কিয়ামতের দিনে প্রশ্ন করবে প্রশ্ন করবে যে আহ, আম আম হুম, আমি যে নিয়ামত দিছি এটা কেমনে ইউজ করছো। জি জি, ভেরি গুড। এটা বলতে কি বোঝাইছে, কিরকম যে নিয়ামত একটু বলো তো, বোঝা ভেঙে বলো তো। আমাদের যদি চোখ থাকে, চোখ দিয়া চোখ কেমনে ইউজ করছি সেটা হ্যাঁ, যদি ভেরি গুড। ভালো ভালো জিনিস দেখার জন্য ইউজ করছি, না হলে খারাপ জিনিস হ্যাঁ দেখার হ্যাঁ, জন্য। ভেরি গুড।
তুমি যে সাহস করে নিজে নিজে বললা, এটা খুবই ভালো একটা ব্যাপার। মানে পারো আর না পারো, চেষ্টা মানে পেরেছো, অবশ্যই ভালো পেরেছো, কিন্তু না পারলেও চেষ্টা করতে হবে আমার ক্লাসে, ঠিক আছে? হুম। সবাইকে বলি। তো আজকে আর ক্লাসটা বেশি আগাবো না, আমার শরীর খারাপ লাগতেছে। তোমরা যারা লেটে জয়েন করছো, এই ক্লাস রেকর্ডিং থাকবে, এটা দেখে নিবা, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিব। ওকে, জি ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বাল মিন্না ইন্নাকা ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।